पुंसि विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। পুজো ঘিরে ভারতীয় তথা বাঙালি সংস্কৃতির অসামান্য এক অনুষ্ঠান আয়োজিত হয় লন্ডনে। সাত সমুদ্র ১৩ নদী পারে ইংল্যান্ডেও মা দুর্গার আরাধনায় মাতেন প্রবাসী বাঙালিরা। এই উদ্যোগে সঙ্গী হয়েছে লাল বাবা রাইস। লাল বাবা রাইসের উদ্যোগে ও বেঙ্গল গ্লোবাল হেরিটেজের ব্যবস্থাপনায় লন্ডনে দুর্গা প্রতিমা বিদায়েও থাকে অভিনবত্ব, যার নাম লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেড। মায়ের প্রতিমা জানিয়ে টেমস নদীর উপর চলে লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেড। সেই প্রতিমাও এবার তৈরি হয়েছে ওয়ারউইকে। এর আগের বছরগুলিতে প্রতিমা কলকাতা থেকে আনা হলেও এবার উদ্যোক্তারা প্রতিমা তৈরি করিয়েছেন ওয়ারউইকের এক মৃৎশিল্পীকে দিয়ে। ছোটবেলা থেকেই আঁকার প্রতি এবং শিল্প করার প্রতি আমার ন্যাক ছিল আর কি। তারপর অ্যাজ এ হবি এটা নিয়ে চর্চা করতে থাকি। আর যখন আমি ইউকেতে শিফট হই, তারপর এই দুর্গা ঠাকুর তৈরি করা নিয়ে বা দুর্গা পুজো করা নিয়ে আমাদের অনেক মানে ডিসকাশনস হয়েছে। আর তখনই ডিসাইড হলো সবাই মিলে যে হ্যাঁ, এবারে দুর্গা পুজো করা হবে এবং ঠাকুর এখানেই বানানো হবে। মাটি আর পুনর্ব্যবহারযোগ্য বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করেছেন এক বঙ্গ সন্তান দেবব্রত মুখোপাধ্যায়। মাটি প্রথমে মোল্ড ক্লে যেটা আর কি পাওয়া যায় আর কি, সেটা নিয়ে এসেছি। আর আমি কলকাতায় গিয়ে গঙ্গা মাটি এবং বিভিন্ন জায়গাকার মাটি যেখানে লাগে সেগুলো আমি নিয়ে এসেছি আর কি। বিশ্ব উষ্ণায়ন আর কার্বন ফুটপ্রিন্ট কমাতেই এমন অভিনব উদ্যোগ জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। গ্লোবাল বাঙালির প্রাণের উৎসবে মেতে ওঠার আনন্দের শরিক লাল বাবা রাইস। এটা খুব আনন্দের বিষয়, কারণ আমি ভারতবাসী। ভারতবর্ষের সংস্কৃতি গোটা বিশ্বের দরবারে যেন পৌঁছাতে পারি তার চিন্তাভাবনা, যে আমাদের বাঙালির যে উৎসব, সবথেকে বড় উৎসব, সেটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একান্ত কাম্য। এবং আজকে দীর্ঘ কয়েক বছর ধরে করে আসছি। বাঙালি হিসেবে আমি নিজে গর্ববোধ করি। আমার সবথেকে বড় প্লাস পয়েন্ট, এখনও পর্যন্ত কোনো সরকারি সংস্থার শৈশবটা আমার বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় করি না এবং ছেলেদুটো করতে দিই। দেখুন, অন্য বছর আমরা এখান থেকে ঠাকুর পাঠাতাম, কিন্তু এবছর ঠাকুর ওইখানেই তৈরি হয়েছে। তার কারণ, যদি শিল্পী ওখানে তৈরি হয়, এবার ধরুন মাসাবধিকাল ধরে সেখানে ঠাকুর তৈরি হচ্ছে, পার্শ্ববর্তী যারা এই সংস্কৃতিটাকে ভালোবাসে বা বাঙালি ওখানে যারা আছে বা ওখানকার যেসব মানুষজন আছে, কীভাবে ঠাকুর তৈরি হয় তাদের মাসাবধিকাল অন্তরে গাঁথছে কীভাবে ঠাকুর তৈরি হয়। এরপরের থেকে আর আমরা ইন্ডিয়াতে কোনো দেবদেবী পাঠাবো না, ওইখানেই তৈরি হবে। তাহলে আশা করি মানুষের মনের মধ্যে আরও গাঁথবে, জিনিসটা আরও বড় আকার ধারণ করবে। ভবিষ্যতে আরো বড় করে লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেড করার ইচ্ছে আছে জানালেন সনৎ কুমার নন্দী। আমি আশা করব যে অদূর ভবিষ্যৎ আমার মাধ্যমে আরও আপনারা আছেন এবং আমি বলবো ভারতবাসী এবং বাংলার মানুষ আছে, যাতে করে আমরা বিশ্বের দরবারে এটাকে আরও সুন্দর করে করতে পারি। তার জন্যে আমি একবার নয় 100 বার শ্রীবৃদ্ধি কামনা করব। সেকেন্ড ইয়ারে ওরা এসছে, আসার পর থেকে জিনিসটা একটা অন্য মাত্রা পেয়েছে। এর পেছনে লাল বাবা রাইসের বোধহয় অন্য সব থেকে বড় অবদান রয়েছে, নইলে এই জিনিসটা এই লেভেলে পৌঁছতে পারত না। লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেডের মধ্যে অনুষ্ঠান উদযাপিত করছি এবং সবাই খুব আনন্দ করছে, দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এসছেন। দুর্গাপুর যেটা পশ্চিমবঙ্গে যেটা আমরা সবাই মিস করি, যেটা পাই না, সেটা এখানে এক্সটেন্ডভাবে করার চেষ্টা করছি। সুতরাং সবাই খুব আনন্দ করছি, এটা দেখে খুব ভালো লাগছে। আমরা খুব প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ লাল বাবা থিমস প্যারেড। অ্যান্ড মানে অনেক বছর হয়ে গেল ওখানে হেরিটেজ বেঙ্গল গ্রুপ যা ভালো কাজ করছে। আমার এখনও মনে আছে যে আমরা প্রথম বছর যখন শুরু করি, আমরা একসাথে মিলে অনির্বাণ বাবুর সাথে এটা শুরু করেছিলাম আর কি। লাল
লালবাবা রাইস থেমস দুর্গা প্যারেড 2025 অর্গানাইজড বাই হেরিটেজ বেঙ্গল গ্লোবালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রীপর্ণা। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি রয়েছি থেমসের বুকে। বোটে চড়ে মাকে ঘোরানো হচ্ছে এখানে এবং কলকাতা শহরের সব তাবর তাবর বাঙালিরা এখানে রয়েছেন আমাদের সঙ্গে আজকে এই উৎসব উদযাপন করার জন্য। সারাদিন রয়েছে প্রচুর অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা রয়েছি থেমস নদীর বুকে। আমাদের প্রতিমা এখানে এসে গেছে দেখাই যাচ্ছে এবং একটু পরেই আমাদের আসল অনুষ্ঠান, মূল অনুষ্ঠান শুরু হবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি ঠিক বাঙালিরা যেরকম সব উৎসবেই ভীষণ মজা করে, এখানেও কিন্তু সেটাই দেখা যাচ্ছে। এই অর্গানাইজেশন যারা এই বাঙালি পুজো করে থাকে, এই দুর্গা পুজোর পুরো আয়োজন করে থাকে, সেই অর্গানাইজেশনের যারা মেম্বার্সরা রয়েছে, মহিলা মেম্বার্সরা, তাদের আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যেই তারা চলে এসেছেন হাতে কুলো। কতটা এনজয় করছে, পুজো শেষ হয়ে গিয়েও তার রেশ রয়ে গেছে। লালবাবা রাইস থেমস দুর্গা প্যারেড 2025 অর্গানাইজড বাই হেরিটেজ বেঙ্গল গ্লোবাল। আর আমি কথা বলতে বলতে এখানে প্রচুর মহিলারা চলে এসেছেন, ভেতরে কাজ করছিলেন। এবার জিজ্ঞেস করি আপনাকে কেমন লাগছে, মানে পুরো বিষয়টা মানে মন ভালো করে দেওয়ার মতো একটা বিষয় তো একদম। আর আমরা বাঙালিয়ানাকে তুলে ধরার জন্য বিদেশের বুকে আজ আমাদের এই প্রচেষ্টা, এবং আমরা ওই জন্য আমাদের থিম ছিল গ্রাম বাংলা, সেটাই আমরা আজ এখানে তুলে ধরবো। ভীষণ ভালো লাগছে, মানে এই সুযোগ পাওয়ার জন্য প্রথমবার পুজো, প্রথমবার নিজেদের তৈরি করা পুজো, এবং সেটা প্রথমবার থেমসে, মানে ভীষণই ওভারওয়েলমড একটা ব্যাপার। দারুণ লাগছে, সবাই মিলে আজকে হ্যাপি ফেসেস, খুব সুন্দর সবাইকে লাগছে। কেমন লাগছে শাড়ি টাড়ি পরে আজকে? এটা একটা থিম বলা যেতে পারে, তাই তো? সব হাতে নিজেদের সব বানানো, ইভেন আমরা নিজের হাতে মালাও গেঁথেছি, সমস্ত ডেকোরেশন পুরোটাই আমাদের নিজেদের, মানে এবং তার থেকেও বড় একসাথে জুড়ে থাকা, যেটা মানে আমরা যেই বাঁধনটা অনেক সময় পশ্চিম বাংলাকে এখানে ধরার চেষ্টা আমরা করেছি। এটা নস্টালজিয়া একসাথে বাড়ি, মানে বোঝাই যাচ্ছে একেবারে একটা হাউজিং কমপ্লেক্স বা একটা বারোয়ারি পুজোতে যে মজাটা থাকে। সবাই মিলে একবার হয়ে যাক বলো দুর্গা মাই কি। থেমস নদীর বুকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাবা রাইস থেমস দুর্গা প্যারেড 2025 অর্গানাইজড বাই হেরিটেজ বেঙ্গল গ্লোবাল। আর আমার চারিপাশে আমি দেখাতে চাইবো, দেখো কত মানুষ এসেছেন। বাঙালি শুধু নয়, এখানকার যারা মানুষরা রয়েছেন, ব্রিটিশরা রয়েছেন, তারাও এখানে এসে হাজির হয়েছেন। এবং আমাদের চেনা বোনেরা, মায়েরা, বন্ধুরা সবাই এখানে এসে হাজির। লন্ডনের একেবারে আইকনিক একটা জায়গা বলা যেতে পারে টাওয়ার ব্রিজ, সেই টাওয়ার ব্রিজের তলা দিয়ে বোটে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে থেমসের বুকে মা দুর্গাকে নিয়ে চলেছি আমরা সবাই। Hello, I would like to ask you, how does it feel to be present here for the first time? You're here for this Bengali festival. It's amazing. I've not experienced anything like this. How about you? It's been amazing so far. Obviously, I'm more experienced in what's going on. Grown up seeing Durga Puja in India throughout the years, and very fortunate to have. But it's a different experience in the Thames, in a setting that is the multicultural hub of the world. To see Bengal really stand out in celebrating culture. সবার কাছে একটাই প্রশ্ন, যে কেমন লাগছে এইরকম একটা ব্যবস্থাপনা, নিজের বাড়ি, নিজের পরিবার সবাইকে ছেড়ে এখানে থাকা হয় তোমাদের সকলের, কিন্তু এইরকম একটা উৎসবে আসতে পারা এবং সেই আনন্দ ভাগ করে নিতে পারা কিরকম এক্সপিরিয়েন্স? একটু ফার্স্টে আপনার কাছে আসবো। এক্সপিরিয়েন্স তো সাংঘাতিক ভাবে আমরা এনজয় করলাম, নিজেরা নিজের হাতে মূর্তি গড়া থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা। এখন একটু ওয়েস্ট বেঙ্গলে আমরা ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাই, সেরকম আমাদের জন্য একটা বড় ব্যাপার। হেরিটেজ বেঙ্গল গ্লোবাল যে এরকম একটা অপরচুনিটি দিয়েছে আমাদের, সবাই মিলে যদি আরো একবার আমরা একটু বলি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি।
ক্যালকাটা রোয়িং ক্লাব এবং লন্ডন রোয়িং ক্লাব একত্রিতভাবে একটি দারুণ প্রচেষ্টা এবং উদ্যোগ নিয়ে এসেছেন। তারা মাকে ট্রিবিউট জানানোর জন্য বা শ্রদ্ধা জানানোর জন্য এই বোটের সঙ্গে সঙ্গে তারা রোয়িং করছে। দেখুন কি সুন্দর সেই দৃশ্য। 4 বছর হলো আমাদের, আর প্রত্যেক বছরই আমরা লুক ফরওয়ার্ড করি এই দিনটার জন্য। অ্যাজ বেঙ্গলিজ অন দ্য থেমস, একটা কালচারাল সিটি লাইক লন্ডন, যেখানে অল কালচার সেলিব্রেটেড and celebrating a global festival, UNESCO festival. ভালো ফিলিং আছে, এখানে এত বড় কমিউনিটি আছে, সব মানে এখানে এসে মনে হয় যে সবাই সবাইকে চেনে। মানে একবার just put yourself in a room with Bengali people and everyone knows everyone. It's more than just a festival, it's about communities, so it feels amazing. আমাদের 4th ইয়ার এবং প্রত্যেক বছরের মতন we are all decked up. পুরো বোট তুমি যদি দেখো তাহলে আমরা সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছি, দুর্গা ঠাকুরের মুখ এভরিওয়্যার। প্রত্যেকে আমরা ভীষণ সুন্দর সাজগোজ করে এসেছি এবং ভীষণ এনজয় করছি। এবং আমরা চাই লালবাবা রাইস থেমস দুর্গা প্যারেডের সাথে লালবাবা রাইস প্রত্যেক বছর এরকমভাবে থাকুন, যাতে আমরা এই প্রোগ্রামটাকে আরো অনেক বড় লেভেলে করতে পারি। এটা ব্যক্তিগতভাবে আমি অ্যাসোসিয়েটেড, সেটা তো আমাদের 4টে বাঙালি এক জায়গায় হলেই দুর্গাপুজো হয়ে যায়, এটা সবাই জানে। আর বাঙালির আইডেন্টিটি হচ্ছে দুর্গাপুজো। সুতরাং আমরা যখন গান গাই, গল্প করি, আড্ডা মারি, তার সাথে দুর্গাপুজো কেন করব না, এই ভাবনা থেকেই আমাদের দুর্গাপুজোর সূচনা। আমাদের কাছে এবারে পুজোটা একটা সত্যি চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা প্রায় 6 থেকে 7 সপ্তাহের মধ্যে সবাইকে অ্যাসেম্বল করে মানুষজনকে নিয়ে এসে আমরা এই পুজোটা করতে পেরেছি। আর এই পুজোটাতে মেন আমাদের যে কারিগর, যে আমাদের নিজের বন্ধু স্কাল্পটার, সে নিজের বাড়িতে করার সাহসটা করেছে, সেই জন্য আমরা এগিয়ে এসেছি। ওই জিনিসটা আমরা প্রতিবারই কন্টিনিউ করতে চাই। হয়তো প্রতিবার নতুন ঠাকুর আমরা বানাচ্ছি না, কিন্তু প্রতিবার আমরা এর চেয়ে ডাবল আনন্দটা এনজয় করতে চাই পুজোর থ্রু দিয়ে। আর পুজোটা আমাদের সত্যি অনেককে কাছে টেনে নিয়ে এসছে একসাথে। প্রতি বছরের মতো এই বছরও আপনাদের বিশেষ এই অনুষ্ঠান লালবাবা থেমস দুর্গা প্যারেড কেমন লাগছে পুরোটা অর্গানাইজ করতে পেরে এবং কতটা আনন্দ দেয় এটা? দুর্দান্ত লাগছে। আবার বেশ সাকসেসফুল একটা ইয়ার হলো, ইয়ার নাম্বার 4। নেক্সট ইয়ার 5 বছর, এবং আমি মিস্টার পাটনানকে বলেছি উই মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 2 to 3 বোটস নেক্সট টাইম। আই এম শিওর উই উইল হ্যাভ। কিন্তু যেটা আমার ভাল লাগছে, এই যে আজকে রয়্যাল আর্মি যেটা বললো, ব্রিটিশ আর্মি বা লন্ডন রোয়িং ক্লাব, they also want to get more involved and engaged in this thing. এইটা আমাদের সব থেকে বড় সাকসেস আমি বলবো, কারণ আমাদের এই পুরো ব্যাপারটাই যে প্রমোট কলকাতা দুর্গা পুজো অ্যাজ আ গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন, সেই দিক দিয়ে আমরা ভীষণ সাকসেসফুল। লালবাবা রাইস, I can't thank them enough for what they did. And News 18, আপনারা যা কভার করেন তাতে আমার সব থেকে এত যে প্রচার পাচ্ছে, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। রয়েছি বোটের যেটা ফার্স্ট ফ্লোর বলা যেতে পারে সেইখানে, এবং আপনারা ওপর থেকে দেখতেই পাচ্ছেন এই যে যারা বাঙালিরা রয়েছেন, যারা এই উৎসব এনজয় করতে এসেছেন, সবাই কিন্তু এখন আড্ডার মুডে। খাবার কেমন লাগলো? ভীষণ ভালো, এত ভালো ব্যবস্থা, সত্যি মানে গান শুনছি, সাথে খাবারের মানে আলুর পরোটা থেকে শুরু করে বিরিয়ানি দিয়ে শেষ, অতএব মানে কি বলবো, সাথে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু রয়েছে, অতএব খুবই খুবই ভালো ছিল। আমার ভীষণ ভালো লাগছে, মানে খাওয়াটাও নন ভেজ আর ভেজ ইনক্লুড করেছে, তো সেটা ভীষণ কনসিডারেট করেছে। আর ওভারঅল ভীষণ ভালো টাইম হচ্ছে, মানে আমরা এখন খাচ্ছি আর গানগুলো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, ভীষণ ভালো হচ্ছে। খাবার দাবার খুব ভালো ছিল, ইট ওয়াজ ডিলিশিয়াস। অ্যান্ড সব থেকে ভালো লেগেছে যে বিরিয়ানিতে আলু ছিল অ্যান্ড ডিম ছিল, which is something we really crave for as a Bengali, and it's incomplete যতক্ষণ বিরিয়ানিতে আলু থাকে না।
চিকেন ওয়াজ অলসো ভেরি নাইস, সো থারোলি এনজয়েড দ্য ফুড। খুব ভালো ছিল খাবার, খুব ভালো লেগেছে। দুর্দান্ত একটা সময় কাটালাম মাকে নিয়ে থেমসের বুকে, যে নৌকা বিহার প্রতি বছরের মতো এই বছরও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো লন্ডনবাসী, এই ইউকেতে যারা থাকেন সেই বাঙালিরা। লাল বাবা রাইস থেমস দুর্গা প্যারেড 2025 অর্গানাইজড বাই হেরিটেজ বেঙ্গল গ্লোবাল। গত বছরও আমরা এই অনুষ্ঠানের সাক্ষী ছিলাম, এই বছরও দুর্দান্ত সাকসেসফুল একটা অনুষ্ঠান এইখানকার বাঙালিরা এনজয় করলেন। সব ঠিক থাকলে আসছে বছর আবার